পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের লোহালিয়া নদীর পাড় ঘেঁষে বসবাসরত শত শত পরিবার আজ দুশ্চিন্তার অতল গহ্বরে। মানুষগুলো রাতে ঘুমাতে পারছেন না। নদীর গর্জন যেন তাদের প্রতিটি নিঃশ্বাসে আতঙ্কের ছায়া ফেলেছে। রাস্তা নদীতে লইয়ে যায়, আমরা কয়েকবার সুবান খাইতেছি। এখন আমাকে এই রাস্তাটা যদি যায় আর বাড়ি ঘরে থাকবে না, ওই রাস্তা ফাটল হয়েছে, ফাটল দেখিয়া আমি ঘরে যে বাবা পিটাইয়ে পড়ছি, আমি কাঁদছি, কই আল্লাহ আমি কমে যাবো। ২ নম্বর ওয়ার্ডের পরিসরে যত ঘরবাড়ি সবই এখন ধ্বংসের প্রহর গুনছে। এলাকাবাসী জানায় নদী গিলে নিচ্ছে তাদের ভবিষ্যৎ, ঘরবাড়ি, ফসল, এমনকি কবরস্থান পর্যন্ত। এই ভেরিবাঁধ ভাঙার কারণে ২০,০০০ পরিবার সবসময় টেনশনে থাকে, দুশ্চিন্তায় থাকে, কখন জানি নদীর পানি এসে মৃত্যু তাদের প্রাণ কেড়ে নেয়। ২০০৭ সালের ভয়াল সিডরের স্মৃতি এখনো জেগে আছে এই জনপদে। সেদিনের মতন ভয় আবারও যেন ঘনিয়ে আসছে। সামনে বর্ষা, নদী হবে আরো ভয়ঙ্কর। ২০০৭ সালে এই সিডার হয়েছে, এই জায়গায় দিয়েই এই সিডারে ৭ জন লোক মারা গেছে। আমরা দৃশ্য হারা। এরপর আবার মনে করেন যে এই ভাঙ্গার অল্প একটু আছে, এইটা যদি ভাঙে আমাকে এলাকার মনে করেন যে আমরা ভিখারি। স্থানীয়রা বলছেন দ্রুত বেড়িবাঁধ নির্মাণ না হলে বড় বিপর্যয় আসন্ন। এখন হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই দেখবেন যে বেড়িবাঁধটা একেবারে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে। এবং এই রাস্তাটা হচ্ছে আমাদের যোগাযোগের জেলা এবং উপজেলার এই একমাত্র সড়ক, এটার বিকল্প কোনো সড়ক নাই। আমাদের একটাই দাবি, আমরা এখানে মজবুত ব্লক সহ বেড়িবাঁধ চাই। আমাদের এখানে অনেকের প্রাণ গিয়েছে, আমরা আর প্রাণ হারাতে চাই না। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিব আশ্বাস দিয়ে বলেন, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখে চেষ্টা করতেছি, আশা করতেছি শীঘ্রই ব্যবস্থা নিতে পারবো। কিন্তু প্রশ্ন থেকে যায়, ততদিনে আর কিছু অবশিষ্ট থাকবে তো?